হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি 12 RLST 2011 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার টেট সার্টিফিকেট যেগুলো আনডিস্ট্রিবিউটেড আছে সেগুলোকে নেওয়ার জন্য অলরেডি আমি একটা ভিডিও করেছিলাম, নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটা ভালো করে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা আগে নিয়েছিলেন তাদেরগুলোকে অবশ্যই লাইফ টাইম ভ্যালিডেশন করার প্রশ্ন এসেছে, কিন্তু আগে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব কেন, কি এমন প্রয়োজন হলো যে 2011 সালের টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডেশন করার প্রয়োজন পড়ল, এর পিছনে কি যুক্তি আছে। তাহলে 2011 সালে যদি টেট পরীক্ষার লাইফ টাইম ভ্যালিডেশন করতে হয়, তাহলে 2015-তে যে আপার প্রাইমারি হয়েছিল টেট, তাদের নিশ্চয়ই একটা লাইফ টাইম ভ্যালিডেশনের প্রশ্ন এসে যাচ্ছে। কিংবা প্রাইমারি স্কুল, সেও তো শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা পার্ট অফ এডুকেশান, তাহলে তাদেরও টেট পরীক্ষা হয়েছিল, তাহলে তাদেরও তো একটা নিশ্চয়ই লাইফ টাইম ভ্যালিডেশনের প্রশ্ন এসছে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, আমি প্রথমেই বলবো একটা খাতা পেন নিয়ে বসুন, কারণ আমি এর আগে বারবার বলছি যে আমার ভিডিও মানে আপনাকে খাতা পেন নিয়ে বসতে হবে, একটু নোট করে নেন যে কেন এই ধরনের ঘটনাগুলো আসছে, কেন কোন যুক্তিতে এগুলো আসছে, এগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। দেখুন, 11ই ফেব্রুয়ারি 2021 ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTর পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি হয় সমস্ত সারা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে। সেখানে কি বলা হয়, সেখানে একটা মেমো নাম্বার বাড়ায়, যার মেমো নাম্বার হচ্ছে 76-4/2010/NCTE/ACAD। এটা বেরিয়েছিল 11ই ফেব্রুয়ারি 2021। এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, সেখানে শিক্ষক শিক্ষিকা কীরকম হবে, কী ব্যাপার, তার সব কিছু তার গাইডলাইন দেওয়া ছিল, যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে তার গাইডলাইন কী হবে, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ছিল। এই 11ই ফেব্রুয়ারি 2021-এর যে নোটিফিকেশান, এর 11 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর পয়েন্টে প্রথমেই বলা আছে, দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট এ টেট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি ইয়ার। অর্থাৎ প্রথমেই বলা আছে যে যদি সত্যিকারের কোনো অ্যাপ্রোপ্রিয়েট, যদি সত্যিকারের সরকার হয়, তিনি অত্যন্ত এক বছরে অত্যন্ত একবার হলেও টেট পরীক্ষা তার নেওয়াটা উচিত। অবশ্যই এখানে উচিত অর্থে দেওয়া আছে, মাস্ট অর্থ দেওয়া নেই বলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর টেট পরীক্ষা হয় না, কারণ শুড দেওয়া আছে যে উচিত। এবার কোনো অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের মনে হচ্ছে যে আমাদের এই বছর করা উচিত নয়, তো উচিত নয়। দেখুন এর 2 নম্বর লাইনটা দেখুন, এই 11 নম্বর পয়েন্টের 2 নম্বর লাইন কী বলছে, দি ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট will be decided by the appropriate government subject to a maximum 7 years for all categories। অর্থাৎ এই টেট সার্টিফিকেটের সময়সীমা হবে, সেটা সময়সীমা ঠিক করবে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্যের অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ঠিক করবে যে টেট সার্টিফিকেটের সময়সীমা কতদূর হবে, তবে ম্যাক্সিমাম 7 বছরের কম হবে না, এটা কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ 7 বছরের কম হলে কিন্তু একটা সমস্যা হয়, 7 বছরের যেন কম না হয়। এটা বেরিয়েছিল 11ই ফেব্রুয়ারি 2021। ঠিক তার 5 মাস খানিক পরে NCT আবার একটা নোটিফিকেশান জারি করে, যেটা মেমো নাম্বার NCTE-REG 101/78/2020-US(HQ) এবং 999549992 এই মেমো নাম্বারে বেড়ায়। আমি মেমো নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নোট করে এটাকে একটা ডাউনলোড কপি এটাকে প্রিন্ট করে নিতে পারেন। আমি অবশ্যই এটাকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। এটা বেরিয়েছিল 9ই জুন 2021, প্রথমটা বেরিয়েছিল 11ই ফেব্রুয়ারি 2021, তার ঠিক 5 মাস খানিক পরে একটা 9ই জুন 2021-এ বেরোয় যে দি ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস আদারওয়াইজ notified by the appropriate government
উড রিমেন ভ্যালিড ফর লাইফ। অর্থাৎ কোনো টেট সার্টিফিকেট যদি কোনো ক্যান্ডিডেট পায় যে টেট কোয়ালিফাই করেছে, সেই টেট সার্টিফিকেটটা যদি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ফার্দার নোটিফিকেশান জারি করে না কোনো নোটিফাই করে, ধরো এই বছরের টেটটা 5 ইয়ার্স কি 7 ইয়ার্স কি 8 ইয়ার্স, যদি এইভাবে নোটিফিকেশান জারি না করে, তাহলে সেই টেট সার্টিফিকেটের ক্ষমতা থাকবে আজীবন, লাইফ টাইম। অর্থাৎ তাহলে কী ব্যাপার দাঁড়াচ্ছে, যে আমাদের যারা 12 RLST 2011 সালে টেট পরীক্ষা দিয়েছিল, তারা টেট সার্টিফিকেট দিয়েছে, তারা টেট সার্টিফিকেট পেয়েছে। টেট সার্টিফিকেট এখনও অনেকে নেয়নি, আনডিস্ট্রিবিউটেড আছে। যারা নিয়েছিলেন তাদের কিন্তু প্রথম 11ই ফেব্রুয়ারি 2021 সিদ্ধান্ত অনুযায়ী 7 ইয়ার তাদের কিন্তু সময়সীমা শেষ হয়ে গেছে। দ্বিতীয় নোটিফিকেশান 9 জুন 2021 মতে ওটাকে কিন্তু যদি সরকার কোনো ফার্দার নোটিফিকেশান না করে, তাহলে ওটার ক্ষমতা লাইফ টাইম। এখানেই সমস্যা, যেহেতু লাইফ টাইম করা হয়নি, ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট লাইফ টাইম করেনি, তার জন্য সরকার তার নিজস্ব গরজে 2011 সালের 12 RLSTর সমস্ত যারা সার্টিফিকেট পেয়েছে ওদের সবাইকে বলছে যে আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের হেড অফিস থেকে ওটাকে লাইফ টাইম ভ্যালিডেশন স্ট্যাম্প মেরে নিয়ে যেতে হবে। ওটা খানিকটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টার ব্যাপার। আপনাকে শুধু একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, নিশ্চয়ই অ্যাপ্লিকেশানটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন। সেই অ্যাপ্লিকেশন করার পরে আপনার আধার কার্ড নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে সঙ্গে আপনার টেট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, টেট সার্টিফিকেটের জেরক্স কপি নিয়ে যেতে হবে, আধার কার্ডের অরিজিনাল নিয়ে যেতে হবে। যদি ওরা দেখতে চায় দেখতে পারে, না হলে ওই টেট সার্টিফিকেট যেটা আপনার অরিজিনালটা তার উপরে লাইফ টাইম ভ্যালিডেশন বলে একটা স্ট্যাম্প মেরে দেবে, স্ট্যাম্প মেরে একটা সই করে দেবে, আপনার কাজ শেষ। এবার মনে হতে পারে যে তাহলে 2015 সালের টেট তাদের কেন এখন ডাকছে না, তাদের কেন এখন প্রসেসিং হচ্ছে না? ব্যাপারটা কি, 2011 সালের টেট পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত যদি 2015কে বলে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ডিসকর্ডেন্স সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, প্রচণ্ড ভিড় হবে, হা হা হো হো ই হবে। তার জন্য একটা একটা করে শেষ করা হচ্ছে। 2011 প্রথমে হবে, তারপরে 2015 হবে, তারপরে হয়তো প্রাইমারি স্কুল নিয়ে পড়বে, প্রাইমারি স্কুলের টেট নিয়ে পড়বে। দেখুন, প্রথমেই আমি অবশ্যই বলি যে আমরা কিন্তু একটা অস্তিত্ব সংকটের মধ্যে আছি। কেন বললাম না, নিশ্চয়ই আপনারা জানেন যে দুদিন আগে 25শে মের আগে 20শে মে থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য যাচাই করা হয়েছিল। যে শিক্ষক মহাশয় চাকরি পেয়েছিলেন 1990 সালে, যিনি অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট, অ্যাট দি থ্রেশহোল্ড অফ রিটায়ারমেন্ট, তাকেও কিন্তু সব কিছু ডকুমেন্টেশন দিতে হয়েছিল। তাই আমরা কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে আছি। তাই যেগুলো লাইফ টাইম ভ্যালিডেশন অবশ্যই করে রাখতে হবে। যদি আপনার মতো মনে হতে পারে আমি কেন করবো ভাই, আমি লাইফ টাইম ভ্যালিডেশন আমি কেন করবো, আমি তো এখন চাকরি পেয়ে গেছি, আমি 2012 চাকরি পেয়ে গেছি, দিব্যি আমার চাকরি 12 বছর হয়ে গেছে, আমি পার্মানেন্ট হয়ে গেছি, হা হা হো হো করে আমি তো আমার কেন করবো। কিন্তু একটু ভাবুন, যিনি চাকরি পেয়েছিলেন 1990 সালে, তার অ্যাপ্রুভড প্যানেল না থাকার জন্য তাকেও কোলাটারাল এভিডেন্স জমা দিতে হয়েছিল, তাকেও এমসির রেজলিউশন জমা দিতে হয়েছিল, সার্টিফাইড বাই হেডমাস্টার অর টিআইসি। তাহলে যদি 1990 সালের শিক্ষক শিক্ষিকাকে কোলাটারাল এভিডেন্স জমা দিতে হয়, তাহলে আমরা তো 2012, 2006, 2010, 2005, 2002 আমরা কেন দেবো না? তাই টেট সার্টিফিকেটটাকে লাইফ টাইম ভ্যালিডেশন করে নিয়ে আসুন। নির্দিষ্ট কোন দিন হবে তার দিন দেখে, সাবজেক্ট অনুযায়ী কোন দিন হবে খোঁজখবর রাখুন। এবং যারা 2015 সাল তারাও খোঁজখবর রাখুন। 2011 শেষের পরে আপনাদের কাজ শুরু হবে। আপনাদের যে কাজগুলো, সে কাজগুলো আপনি ভালোভাবে করিয়ে রাখুন। কারণ কে বলতে পারে ভবিষ্যৎ যে কীরকম আসছে, ভবিষ্যৎ যে আমাদের সামনে কীরকম, আমাদের মানে উর্বর নাকি অনুর্বর, সেটা কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারে না। তাই আপনারা আপনাদের কাজগুলোকে নিশ্চিন্ত করে রাখুন, যাতে আপনাদের কোনো ত্রুটি না হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা কথা, যে যেদিন যাবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, অবশ্যই জেনে যাবেন যে ওই দিন ওই সাবজেক্টের জন্য দিনটা স্টিপুলেটেড করা আছে কিনা। নাহলে আপনি এত কষ্ট করে যাবেন, আপনার বাড়ি হয়তো মুর্শিদাবাদ থেকে আপনি আসবেন কলকাতা, আপনাকে আবার ঘুরে যেতে হবে।
তাই এটা কিন্তু অবশ্যই জেনে সুঝে মানে অবশ্যই আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।